তো নমস্কার সবাই, কেমন আছেন? অনেক দিন পর চলে আসলাম। অনেক দিন ভিডিও করা হয়নি, অনেক দিন আপনাদের সামনে আসতে পারিনি, একটু শরীর অসুস্থ ছিল। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন এদিকে আমার মামার বাড়িতে এসেছি। আমার মামার বাড়িতে আমার দিদার এই যে ঘরের আজকে ছাদ ঢালাই হচ্ছে। তো ছাদ ঢালাইয়ের পূজার যে অনুষ্ঠান সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এদিকে পূজা হচ্ছে, আমার দিদা পুজো করতে বসেছে। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে এদিকে সবজি কাটাকুটি চলছিল, কাটাকুটি শেষ, রান্না কমপ্লিট। এদিকে বাড়ির যত আত্মীয় আমাদের নিমন্ত্রণ ছিল সবাই খেতে বসেছে। এদিকে খাওয়া দেওয়া থাওয়া চলছে। আমাদের দেখুন, আমার মাসি মেশো সবাই মিলে একসাথে মিলে খুব আনন্দ সহকারে সবাই দেওয়া থাওয়া করেছি। আমিও ছিলাম সাথে অবশ্য। লাস্টে খেতে বসেছি যখন সন্ধে হয়ে গেছে একদম। তো আমরা কয়েকজন লাস্টে বাকি ছিলাম, তো আমরা সবাই একসাথে খেতে বসেছি। এদিকে দেখতেই পাচ্ছেন ডাল ছিল, কুমড়ো চিংড়ি ছিল, আলু ভাজা ছিল। এইগুলো দিয়ে আমি খাওয়া শুরু করছি। আর এই যে সবাই চলে গেছে খেয়ে দিয়ে, আর আমরা খাচ্ছি। আর এই দেখছেন চিংড়ি মাছের সাইজটা দেখুন, কত বড় সাইজের চিংড়ি মাছ ছিল, কিন্তু দারুণ হয়েছে রান্নাটা। তারপরে এই যে চিকেন ছিল, চিকেনটা তো মারাত্মক হয়েছে। আর আমার বিশেষ করে একটু ঝাল ঝাল চিকেন খুব ভালোই লাগে। তো চিকেনটা দিয়ে গেল, তারপরে খেয়ে নিলাম। তারপরে ছিল একটু চাটনি, পাঁপড়, মিষ্টি, এইগুলো। এই যে শেষ আমাদের খাওয়া দাওয়া, এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে আমার ছেলে আজকে বায়না ধরেছে, ওকে খাইয়ে দিয়েছিলাম অনেক আগেই তাড়াতাড়ি। আর যেহেতু আমরা লাস্টে খাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো, আর ও বায়না ধরেছে লাস্টে ও একটু পাঁপড় দেবে সবাইকে। তো এই জন্য ও সবাইকে একটা একটা করে পাঁপড় দিচ্ছে। হ্যাঁ, ও বায়না ধরেছে যে পাঁপড় দেবে সবাইকে। এই যে এদিকে সবাইকে ডবল ডবল করে পাঁপড় দিয়েছে। হ্যাঁ, তো অনেক দিন পর আপনাদের সামনে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার দিদাদের এই যে বাড়ির ছাদ ঢালাইয়ের অনুষ্ঠানটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে কিন্তু। টাটা, সবাই ভালো থেকো। আর এই যে দেখুন শুভ্রবাবু কি করছে, লাস্টে লবণ দিচ্ছে, কাউকে পাঁপড় দিচ্ছে। উনি তো খুবই ব্যস্ত মানুষ। টাটা।